আসসালামু আলাইকুম। একটা পরীক্ষার হল, সব ছাত্রছাত্রী নিজেদের ভবিষ্যতের পরীক্ষা দিচ্ছে, কিন্তু একটা চেয়ার খালি রাখা আছে। কেউ জানে না কেন সেটা ফাঁকা পড়ে আছে। আর পরীক্ষাও হচ্ছে খুব কড়া নজরদারিতে। তখন একটা মেয়ে অদ্ভুতভাবে বলে ওঠে, আমার অনেক গরম লাগছে, আমার ভিতরে সবকিছু যেন পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে সব। মেয়েটার শরীর অদ্ভুতভাবে বেঁকতে শুরু করে। দেখে মনে হচ্ছে মেয়েটার শরীরের ভেতরে কোনো হাড় নেই, নেই কোনো মেরুদণ্ড। মেয়েটার চোখ ভয়ানকভাবে সাদা হয়ে আছে। হুট করে পরীক্ষার হলে এগুলো কি শুরু হলো? আর ওই চেয়ারটাই বা খালি পড়ে আছে কেন? তাহলে চলুন সবাই মিলে খোঁজ করি চেয়ারটা কেন খালি পড়ে আছে, আর কেনই বা তার এত গরম করছে। তার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্প শুরু হয়। আমরা দেখতে পাই ছাত্রছাত্রীরা সবাই বসে পরীক্ষা দিচ্ছে। পরিবেশ দেখে স্পষ্ট বোঝা যায় পরীক্ষাটা খুব কঠোরভাবে নেওয়া হচ্ছে। এখানে আমরা একজন ছাত্রীকে দেখি, সে তার আঙ্গুলের মধ্যে নকল করে সেটা দেখে লিখছে। এখানে আমরা আরিয়াল নামে একটা ছেলেকে দেখতে পাই। আরিয়াল আঙ্গুলের ইশারা দিয়ে তার বন্ধু পাশাকে 4 নাম্বার প্রশ্নের উত্তরটা বলে দিতে বলছে। পাশা তখন তার বন্ধুকে প্রশ্নের উত্তরটা বলে দেয়। এই পরীক্ষার হলে অদ্ভুত একটা বিষয় দেখা যায়। পরীক্ষার হলে স্যার খুব কড়াভাবে গার্ড দিচ্ছে। এমনকি এই স্কুলের প্রিন্সিপাল আমান্দা ম্যাডাম, সে সিসি ক্যামেরার মাধ্যমে পুরো হল পর্যবেক্ষণ করছে। তাদের পরীক্ষায় এমনভাবে নেওয়া হচ্ছে, এখানে নকল করার কোনো সুযোগ নেই। হলের মধ্যে 2 থেকে 3 জন স্যার সবসময় তাদেরকে পর্যবেক্ষণ করছে। আবার পরীক্ষা হলের বাহিরেও 2 জনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আরিয়াল আর পাশা এভাবে যে দেখাদেখি করে লিখছে, এটা আমান্দা ম্যামের চোখে পড়ে যায়। তখন আমান্দা ম্যাম সেখানে থাকা একজন টিচারকে বলে, রুসলান স্যার, আরিয়াল আর পাশা এরা 2 জন চোরাম কি করছে, এদের খাতা নিয়ে নিন। আর উধি স্যার, ওদের ডিটেনশন কক্ষে নিয়ে যান, আমি ওদের ব্যবস্থা করব। তখন রুসলান স্যার তাদের খাতা নিয়ে নেয়, আর উধি স্যার 2 জনকে ডিটেনশন কক্ষে নিয়ে যায়। তখন আমান্দা ম্যাম সবাইকে বলে, সবাই একটা কথা কান খুলে শুনে রাখো, আমি স্কুলে কোনো চোরামি বা নকল সহ্য করব না। এদিকে আরিয়াল আর পাশা 2 জনে বলা বলে করছে, শুধু কি আমরা দেখাদেখি করেছি নাকি? সবাই তো দেখাদেখি করেছে, তাহলে আমাদেরকে কেন পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হলো? তারা এখানে প্রিন্সিপাল আমান্দা ম্যামকে অনেক বকাঝোকা করছে, যেমনটা আমরা করতাম আমাদের খাতা নিয়ে নিলে। তো যাই হোক, এদিকে পরীক্ষার হলে ইনকা নামে একটা মেয়ে তার বান্ধবী নালাকে কিছু প্রশ্নের উত্তর দেখাতে বলে। নালা তখন এদিক ওদিক তাকিয়ে দেখে তাকে কেউ দেখছে কিনা। এরপর নালা তার খাতাটি একটু ইনকার দিকে তুলে ধরে আর তাকে দেখার সুযোগ করে দেয়। তখন পরীক্ষার হলে থাকা একজন টিচার তাদেরকে এই কাজ করতে দেখে ফেলে আর তাদের 2 জনের খাতা নিয়ে নেয়। অবশ্য ইনকা ম্যাডামকে অনেক রিকোয়েস্ট করে তার খাতাটা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু এতে কোনো কাজ হয় না। তখন টিচার সেই খাতাটা ক্যামেরার দিকে ধরে বলে, ম্যাম, ইনকা আর নালা দেখাদেখি করছিল। ম্যাম তখন তাদের 2 জনকে ডিটেনশন কক্ষে পাঠিয়ে দিতে বলে, যেখানে আগে থেকেই আরিয়াল আর পাশা ছিল। আরিয়াল নালা আর ইনকাকে দেখে বলে, আরে তোরাও ধরা পড়েছিস? তখন নালা রেগে গিয়ে বলে, না, আমি তোদের সাথে এখানে লুতুপুতু করতে এসেছি। নালা এখানে প্রচুর রেগে আছে, কারণ ইনকার জন্য তার খাতা নিয়েছে। নালা ইনকাকে অনেক বকাবকি করছে আর তাকে বলে, তোর জন্য আমার খাতা নিয়েছে। তখন ইনকা বলে, আমার জন্য কেন হবে? আমি তো তোর খাতা ঠিকভাবে দেখতেই পারিনি, তার আগে তো ম্যাম আমাদের খাতা নিয়ে নিল। তখন উধি স্যার তাদের বলে, তোমরা এইভাবে চিল্লাচিল্লি না করে যার যার জায়গায় গিয়ে বসে পড়ো। তখন সবাই চারদিকে মুখ করে বসে পড়ে। এদিকে আমান্দা ম্যাম যখন তাদের দিকে আসছিল, তখন হুট করে দেখা যায় আকাশের অবস্থাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। বিষয়টা কেমন যেন অদ্ভুত, তাই না? দেখতে থাকো, সামনে অনেক কিছু আছে। এদিকে আমান্দা ম্যাম 4 জনের কাছে চলে আসে আর তাদেরকে বলে, আমি তোমাদের শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি। এরপর তাদেরকে আবার নতুন করে খাতা দেওয়া হয় আর তাদের বলে, তোমাদের সময় 90 মিনিট। এই 90 মিনিটের মধ্যে তোমাদেরকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। আর এখানে যদি তোমরা আবার দেখাদেখি করো, তাহলে তোমাদের একদম বাড়িতে পাঠিয়ে দেব। এরপর তারা 4 জন লিখতে শুরু করে। এদিকে হলরুমে দেখা যায় সবাই পরীক্ষা দিচ্ছে। তখন তাদের পরীক্ষার সময় শেষ হয়ে যায়, কিন্তু এখানে থাকা কিছু ছেলে মেয়েদের মুখ দেখে বোঝা যাচ্ছে তাদের পরীক্ষাটা একদমই ভালো হয়নি, মানে তারা পাশ করতে পারবে কিনা এটাও জানে না। তখন তাদের হলে থাকা লাইটগুলো হুট করে ফ্লিকার করতে শুরু করে। তখন ইন্দি নামে একটা মেয়েকে দেখা যায় হুট করে তার হাত অদ্ভুতভাবে একা একাই খাতার উপর দাগাতে শুরু করে। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তাকে দিয়ে এই কাজটা অন্য কেউ করাচ্ছে। আর তখন তার শরীর অদ্ভুতভাবে বাঁকতে শুরু করে, যেন ইন্দির ভিতর কোনো হাড় নেই, কোনো মেরুদণ্ড নেই। এভাবে তার শরীর নাড়াচাড়া করছে। সেখানে থাকা একজন টিচার এসে ইন্দিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ইন্দি ভয়ঙ্কর ভাবে চিল্লাচ্ছিল।
আর বাইরে থেকে তাদের স্কুলটা দেখা যায় হুট করে যেন রাত হয়ে গেল দিন থেকে। তখন সেখানে আমান্দা ম্যাম চলে আসে আর সেখানে থাকা টিচারকে বলে ও এমন করছে কেন, ওকে আমার রুমে নিয়ে যাও। এরপর আমান্দা ম্যাম পরীক্ষার হল থেকে বের হয়ে আইয়ুব নামে একজন লোককে ফোন করে। আমান্দাকে দেখে এখানে বেশ অস্থির মনে হচ্ছে, হয়তো সে কিছু জানে, কিন্তু কি সেটা আমরা পরে জানবো। আমান্দা আইয়ুবকে বলে, কষ্ট করে আমার স্কুলে আসেন, আমার স্কুলের একজন ছাত্রীর উপর একটা আত্মা ভর করেছে, আপনাকে তাড়াতাড়ি এখানে আসতে হবে, খারাপ কিছু ঘটার আগে আপনাকে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। আইয়ুব তখন আমান্দাকে বলে, আমি এখনই আসছি, আর আপনি সবাইকে বলেন সবাই যেন দোয়া পড়তে থাকে আমি আসার আগ পর্যন্ত। আইয়ুব তখন তার সহযোগী ছাত্রী নাকিলাকে বলে, কাজ এসেছে, তুমি কি প্রস্তুত? নাকিলা বলে, হ্যাঁ আমি পুরোপুরি প্রস্তুত আছি। এরপর তারা তাদের গাড়ি নিয়ে স্কুলের দিকে রওনা হয়ে যায়। এদিকে স্কুলের রুমে হুট করে একটা ছেলের ভেতর কোন আত্মা প্রবেশ করে আর বলতে থাকি, গরম, আমার খুব গরম লাগছে, আমার ভেতরটা পুড়ে যাচ্ছে গরমে। সে তার কাপড় ছিঁড়ে ফেলে। তখন আবার আরেকটা ছেলের ভেতর আত্মা চলে আসে আর সে হাওয়াতে ভাসতে শুরু করে। সেও বলছিল, আমার অনেক গরম লাগছে, আমার ভেতরটা পুড়ে যাচ্ছে, আমার চামড়া শরীর সব জ্বলে যাচ্ছে। এভাবে একজন একজন করে প্রায় অনেকগুলো ছাত্রছাত্রীর ভেতর আত্মা প্রবেশ করে আর তারা একে অপরের সাথে মারামারি করতে শুরু করে। অনেকে আবার এই হল থেকে বের হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু পরীক্ষার হল যেহেতু তাই বাহির থেকে লক করা আছে, তাই এখান থেকে কেউ বের হতে পারে না। এদিকে একজন বান্ধবী তার বান্ধবীকে আত্মার বশে গিয়ে গলা টিপে মেরে ফেলে, আর এই সব কিছুই আমান্দা সিসিটিভির মাধ্যমে দেখছিল। পরীক্ষার হল থেকে যে চারজনকে বের করে দেওয়া হয়েছিল তারা যখন পরীক্ষা দিতে ব্যস্ত তখন তাদের রুমে থাকা লাইটটা ফ্লিকার করতে শুরু করে। আর তারা চারজন বা এখানে যে গার্ড দিচ্ছে এই পাঁচজন বাহিরে সম্পর্কে কোনো কিছুই জানে না। বাহিরে যে এত ভয়ঙ্কর কিছু হয়ে যাচ্ছে তার বিন্দুমাত্র আভাস পায় না তারা চারজন তাদের মতো পরীক্ষা দিয়ে যাচ্ছে। আর এইদিকে হলরুমের পরিস্থিতি একদম খারাপ আর ভয়ানক এক অবস্থা, যে যাকে পারছে মেরে ফেলছে, এমনকি আত্মা ভর করা অবস্থায় সেও মারা যাচ্ছে। এখানে একজন আত্মা ভর করা মেয়ে আরেকজন মেয়ের চোখ কলম দিয়ে আঘাত করে আর তার চোখ তুলে ফেলে। আরেকজন মেয়ে একজন ছেলেকে তার মাথা ধরে ফ্লোরে মারতে মারতে একদম মেরে ফেলে, তার মাথা পুরোপুরি থেতলে দেয়। এরপর সেই মেয়েটা বলতে থাকে, গরম, আমার অনেক গরম করছে, আমার ভিতরটা যেন পুড়ে যাচ্ছে। আর একটা স্কেলের মাধ্যমে তার গলাটা একদম কেটে ফেলে, ভেতর থেকে রক্ত বের হয়ে আসছিল আর সে সেখানেই মারা যায়। এদিকে দরজা খুলে কয়েকজন রুম থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু কয়েকজন আবার ভিতরে আটকা পড়ে যায়, কারণ দরজার সামনে একটা আত্মা ভর করা ছেলে এসে বাকিদের আটকে দেয়, যার কারণে ভেতরে আবার কয়েকজন থেকে যায়। ভিতরে থাকা একজন ছেলে চিল্লাতে থাকে, আমার গরম করছে, আমার অনেক গরম করছে, মনে হচ্ছে আমার ভিতরে সবকিছু জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। এরপর তার মাথা ওয়ালের সাথে বাড়ি দিতে দিতে নিজেকে শেষ করে দেয়। এরপর যারা রুম থেকে বের হতে পেরেছিল তারা পালানোর সময় তাদেরকে প্রিন্সিপাল ম্যাম আমান্দা আটকানোর চেষ্টা করে, বলে তোমরা কোথায় যাচ্ছ? তখন ছাত্রছাত্রীরা ম্যামকে বলে, ম্যাম যদি বাঁচতে চান তাহলে আপনি তাড়াতাড়ি এখান থেকে পালান, না হলে সবাই আপনাকেও মেরে ফেলবে। এরপর তারা সবাই মিলে মেন গেটের কাছে চলে আসে, কিন্তু এখানে থাকা দারোয়ান গেটে চাবি দিচ্ছিল না। তখন একটা ছেলে রেগে গিয়ে দারোয়ানকে বলে, শালার পুত তাড়াতাড়ি গেটে চাবি দে, ভিতরে থাকা সবাই মারা যাচ্ছে, আমাদের এখান থেকে পালাতে হবে। কিন্তু দারোয়ান তারপরও চাবি দিচ্ছে না। দারোয়ান তাদের বলে, আমি চাবি দিতে পারবো না, কারণ ম্যামের বারণ আছে। তখন ছেলেটা রেগে গিয়ে বলে, তোর ম্যাম জাহান্নামে যাক, তুই আমাদের আগে চাবি দে। ওই সময় সেখানে থাকা একটা ছেলের ভিতর আত্মা ঢুকে পড়ে আর ছেলেটা হাতে একটা ছুরি নিয়ে সবাইকে ইচ্ছে রকম কুপাতে থাকে। তখন প্রিন্সিপাল ম্যাম দারোয়ানকে বলে, তাড়াতাড়ি গেটটা খুলে দিন, সবাইকে বের হতে দিন এখান থেকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, ছেলেটা যাকে পারছে তাকে মারছে। এভাবে আস্তে আস্তে সেখানে থাকা কয়েকজনের ভিতর আত্মা চলে আসে আর সবাইকে মারতে থাকে। একজন তো একটা সুচালো কিছু নিয়ে একটা মেয়ের গলাতে ঢুকিয়ে দেয়, মেয়েটাকে মেরে ফেলে সেখানে। তখন অন্তর নামে একটা ছেলে সবার উদ্দেশ্যে বলে, এখনো পরীক্ষা শেষ হয়নি, তোর আগে পরীক্ষা দে, পরীক্ষা শেষ কর। এই কথা বলে চাকু নিয়ে সবাইকে ধাওয়া করে। আর এখানে দেখা যায় কয়েকজনকে মেরে দরজার সাথে ঝুলিয়ে দিয়েছে। এদিকে দেখা যায় সে চারজনের পরীক্ষার সময় শেষ হয়ে গেছে। স্যার তাদের বলছে, তোমাদের পরীক্ষার সময় শেষ হয়ে গিয়েছে, খাতা জমা দাও। কিন্তু এই চারজনের মধ্যে আরিয়াল আর ইনকার পরীক্ষা খারাপ হয়, কিন্তু ভালো পরীক্ষা দিয়েছে নালা আর পাশা। তারা এখন পর্যন্ত জানে না তাদের স্কুলে কি হচ্ছে, তাদের স্কুলে তাদের এত বন্ধু বান্ধবীরা মারা যাচ্ছে তার কোনো ধারণা পর্যন্ত নেই এদের। তো যাই হোক, এই স্কুলে কেয়ারটেকার দাদাং তার নিজের চোখে দেখতে পাচ্ছিল এই স্কুলের ছাত্রছাত্রীরা কতটা হিংস্রভাবে একে অপরকে মেরে যাচ্ছে। তার তো ভয়ে গলা শুকিয়ে যায়। সে রীতিমতো দোয়া কালাম পড়ছে আর আল্লাহকে বলছে, এবারের মতো মাফ করে দাও, শুধু একবার এখান থেকে বের হতে পারি, আমি আর কোনোদিন এই স্কুলে আসবো না। দাদাং ভিতরে দেখতে পায়
একটা মেয়ে তার পেটের ভিতর ছুরি ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করছে। এদিকে আমান্তা ম্যামের অবস্থা খুব খারাপ, সে কি করবে বুঝতে পারছে না, এদিক ওদিক ছোটাছুটি করছে। অন্য পাশে পরীক্ষার হলের অবস্থা একদমই খারাপ, সবাই মরে পড়ে আছে। একজনের বডি থেকে মাথা পুরো আলাদা, একজনের পেটে ছুরি ঢোকানো, একজনের হাত কেটে রাখা হয়েছে, পা কেটে রাখা হয়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে পুরো স্কুলে। দাদাং প্রিন্সিপাল আমান্তাকে জানায়, ম্যাম সবাই মারা গিয়েছে, যারা যারা মারা গিয়েছে তাদের মৃত্যুটা একদম ভয়ঙ্কর ভাবে হয়েছে, যেটা আমি আমার নিজের চোখে দেখতে পেয়েছি। তখন ম্যাম মাইক্রোফোনের সাহায্যে সবাইকে বলে, প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। ভুক্তভোগীরা যেখানে সেখানে পড়ে আছে, স্কুলটি বন্দিশালায় পরিণত হয়েছে, আর বের হওয়া যাচ্ছে না স্কুল থেকে। আর এই বিপদ থেকে উদ্ধার করতে একজন আসছেন, তিনি পারবেন এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে। তিনি আসার আগ পর্যন্ত তোমরা সবাই যার যার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দোয়া করতে থাকো। এই উসিলায় হয়তো আমরা এই শয়তানি শক্তির হাত থেকে মুক্তি পাবো। চলো সবাই মন খুলে দোয়া করি, প্রত্যেকে যার যার প্রভুর কাছে দোয়া করো আন্তরিকতার সঙ্গে। তখন সে চারজন তাদের ম্যামের কথা শুনতে পায়, আর পাশা বলে, ম্যাডাম কি পাগল হয়ে গিয়েছে নাকি? আর ভুক্তভোগীরা কারা? সে কি আমাদের কথা বলছে? আর কি হচ্ছে স্কুলে? তখন সেখানে থাকা টিচার তাদেরকে বলে, তোমরা চুপ করে সেটাই করো, ম্যাম যেটা তোমাদের করতে বলেছে। এরপর সবাই যার যার স্থান থেকে দোয়া পড়তে শুরু করে। এখানে দেখা যায় সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য কেউ বাথরুমে লুকিয়ে আছে, কেউ সায়েন্স ল্যাবে গিয়ে লুকিয়ে আছে, আবার কেউ বেঞ্চের নিচে লুকিয়ে আছে। প্রিন্সিপাল ম্যাম দাতাংকে বলে, তুমি যাও পিছনের দরজাটা দেখো, কারণ প্রিন্সিপাল ম্যাম আয়ুবকে পিছনের দরজা দিয়ে আসার জন্য বলেছে। কিন্তু দাদাং সেখানে যেতে ভয় পাচ্ছিল। যেহেতু প্রিন্সিপাল ম্যাম তাকে বলেছে, তাই বাধ্য হয়ে সে মনে ভয় নিয়ে পিছনের দরজার কাছে চলে যায়। এদিকে একটা ছেলে বসে মনে মনে দোয়া পড়ছিল। তখন সেখানে একটা মেয়ে হাওয়াতে ভেসে তার সামনে আসে আর তাকে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে। ততক্ষণে দাদাং পিছনের গেটে চলে গিয়েছে। সে এসে দেখতে পায় বাহিরে আয়ুব গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু দাদাং গেটের কাছে যেতে ভয় পাচ্ছে। আয়ুব তার কাছে গেটে চাবি চায়। তখন দাদাং একটু এগিয়ে গিয়ে চাবিটা ছুড়ে দেয় তাদের কাছে, আর তাদেরকে বলে, এরকম বেয়াদবি করার জন্য আমাকে মাফ করবেন, কারণ এরকম বেয়াদবি না করলে আমি গেটের সামনে যদি যাই তাহলে আমাকে মেরে ফেলবে। আপনার একটু চাবি দিয়ে গেটটা খুলে কষ্ট করে ভেতরে আসুন। তখন তারা গেট খুলে ভেতরে চলে আসে। তারা যখন ভেতরে যাচ্ছিল তখন তারা দেখতে পায় দুইটা মেয়ে এই স্কুল থেকে পালানোর জন্য দৌড়ে বাহির হওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের মধ্যে একজন অদৃশ্য কিছুর সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যায়, আর আরেকজনের উপর আত্মার ভর করে, আর তার শরীর অদ্ভুতভাবে বেঁকতে থাকে। মেয়েটা যখন তাদের উপর আক্রমণ করবে তখন নাকিলা মেয়েটাকে আটকায় আর শান্ত করে দেয়। আয়ুব নাকিলাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি কি বুঝতে পারলে? নাকিলা বলে, তার উপর খারাপ আত্মা ভর করেছিল। দাদাং তখন আয়ুবকে বলে, জনাব, ভেতরে আরো এরকম অনেকেই আছে যাদের উপর আত্মা ভর করে আছে। এরপর আয়ুব আমান্দাকে বলে, সবকিছু আমাকে খুলে বলো। আমান্দা বলে, আত্মার প্রভাব গোটা স্কুলে ছড়িয়ে পড়েছে। আপনার কথা অনুযায়ী সবাইকে দোয়া দরুদ পড়তে বলেছি। তারা দুজন যখন বসে কথা বলছিল তখন নাকিলা তার শক্তির মাধ্যমে জানতে পারে এখানে যে আত্মা রয়েছে সে খুব শক্তিশালী। আয়ুব তখন আমান্দাকে বলে, এই আত্মা ছাত্রছাত্রীদের উপর অনেক ক্ষেপে আছে, তাদের যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমান্দা তখন বলে, সবাই তো দোয়া পড়ছে। আয়ুব বলে, দোয়া পড়ে আর বেশিক্ষণ তাকে আটকানো যাবে না, আর এই আত্মা সবাইকে মেরে ফেলবে। এরপর আয়ুব পরীক্ষার হলের সিসি ফুটেজ দেখছিল। সে দেখে সবগুলো চেয়ারে বসে সবাই পরীক্ষা দিচ্ছে, কিন্তু একটা চেয়ার খালি। তখন আয়ুব জিজ্ঞেস করে, ওই চেয়ারটা খালি কেন? আমান্দা বলে, ওটা কারিনার চেয়ার। আয়ুব বলে, সবাই পরীক্ষা দিচ্ছে, তাহলে কারিনা কেন পরীক্ষা দিচ্ছিল না? আমান্দা জানায় সে আজকে আত্মহত্যা করেছে। পরীক্ষা দেওয়ার সময় নকল করতে গিয়ে ধরা পড়েছিল। আমি ধমক দিয়ে বলেছিলাম তোমার পরীক্ষা বাতিল করা হলো, তুমি তোমার মা বাবাকে ডেকে আনো। তখন কারিনা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। তখন আমি দাদাকে বলেছিলাম ওকে চিকিৎসা কক্ষে নিয়ে যেতে। একটু পর আমি যেয়ে দেখি চিকিৎসা কক্ষে কারিনা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তখন নাকিলা আয়ুবকে বলে, জনাব, এই আত্মাটি হচ্ছে কারিনার। যারা যারা এই পরীক্ষা দিচ্ছে কারিনা তাদের উপর রাগ ঝাড়ছে। আয়ুব বলে, বেশি দেরি হবার আগে আত্মাটিকে ধরতে হবে। আমান্দা আয়ুবকে বলে, আমিও আপনাদের সাথে যাব, আমার অনেক ভয় করছে। কিন্তু আয়ুব বলে, আপনি এখানেই থাকুন, কিছু হবে না, আর আপনি সিসিটিভির মাধ্যমে সবকিছু নজরে রাখুন। এরপর তারা সেখান থেকে চলে যায়। দাদাকে বলে, আমাদের চিকিৎসা কক্ষে নিয়ে চলো, কারিনার মৃতদেহকে নিয়ে কবর দিতে হবে। এদিকে দেখা যায় কিছু ছাত্রছাত্রীরা ভয়ে একটা রুমে পালিয়ে আছে, কিন্তু তখন সেখানে ভয়ঙ্কর আত্মা চলে আসে আর সবাইকে মেরে ফেলে। সবার মৃতদেহ নিচে পড়ে আছে, সেখানে কিছু সাপকেও দেখা যায়। এদিকে আয়ুব, নাকিলা আর দাদাং চিকিৎসা কক্ষে চলে এসেছে, কিন্তু এখানে কারিনার লাশ পাওয়া যায় না। সেখানে একটা ছেলের লাশ ফাঁসিতে ঝুলে আছে। নাকিলা তখন আয়ুবকে বলে,
কারিনার আত্মা জানতো আমরা তার লাশ নিতে আসবো, তাই সে তার লাশ সরিয়ে দিয়েছে। ওই সময় দাদাঙ্গের উপর আত্মা ভর করে আর সে একটা কেচি দিয়ে আইয়ুবের উপর আক্রমণ করে দেয়। তখন দাদাংকে দুইজনে ধরে ফেলে। আইয়ুব তার কাছে থাকা একটা মন্ত্র পড়া ছুরি দিয়ে তার কপালে ধরে, যার ফলে দাদাঙ্গের মুখ পুড়তে শুরু করে আর সে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। তার মুখ পুরো ঝলসে গিয়েছে। আর এদিকে আমান্দা সিসিটিভিতে দেখতে পায় হলরুমের অবস্থা একদম ভয়াবহ। ছাত্রছাত্রীর লাশ পড়ে আছে, চারপাশে রক্ত ছিটিয়ে আছে, মনে হচ্ছে এখানে কেউ তাণ্ডব চালিয়েছিল। ওই সময় সেখানে আইয়ুব আসে আর ম্যামকে বলে আমরা সেখানে কারিনা লাশ খুঁজে পাইনি আর দাদাঙ্গের উপর আত্মা ভর করেছিল। এই কথা শুনে আমান্দা কান্না করে দেয় আর আইয়ুবকে বলে দেখুন রুম থেকে সবাই গায়েব হয়ে যাচ্ছে। এদিকে দেখা যায় এই চারজনের মধ্যে ইনকার উপর আত্মা ভর করেছে আর তার চোখ একদম সাদা হয়ে যায়। ইনকা তখন তাদের পরীক্ষার খাতাগুলো নষ্ট করতে শুরু করে। তখন বাকি তিনজন মিলে ইনকাকে থামানোর চেষ্টা করে। তারা ভেবেছিল ইনকা হয়তো রেগে গিয়ে এইসব কাজ করছে, কিন্তু তাদের ধারণাই ছিল না যে ইনকার ভেতরে ভয়ঙ্কর একটা আত্মা প্রবেশ করেছে। তখন ইনকা স্কেলের মাধ্যমে পাশার হাত কেটে দেয়। তারা সবাই যখন বুঝতে পারে ইনকা স্বাভাবিক আচরণ করছে না, সবাই তখন ইনকার হাত থেকে বাঁচার জন্য দোয়া পড়তে শুরু করে, যার কারণে ইনকার ভেতরে থাকার আত্মাটা শক্তি আস্তে আস্তে কমতে শুরু করে। ঠিক তখনই ইনকার ভেতরে থাকা আত্মা উপর থেকে লাফ দিয়ে ইনকাকে মেরে ফেলে। এরপর বাকি তিনজন সেখান থেকে পালিয়ে যায়। তখন আবার পাশার উপর সে আত্মা ভর করে আর পাশা স্কুলের বারান্দা থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেয়। তখন আরিয়াল তার টিচারকে বলে এখানে কি হচ্ছে আমাকে বলেন, কিন্তু তার টিচার তাকে বলে এখানে যা হচ্ছে তার কিছুই আমি জানি না। এদিকে আমান্দা, আইয়ুব আর নাকিলা বাহিরে চলে আসে। তখন তারা দেখতে পারে ল্যাম্পপোস্টের সাথে একটা মেয়ে ঝুলে আছে। আমান্দা তখন বলে ওইটা কারিনা, তাকে বাঁচান দয়া করে। আইয়ুব তখন বলে আপনি তো কিছুক্ষণ আগে বলেছিলেন কারিনা মারা গিয়েছে, তাহলে এই মেয়েটাকে আপনি কারিনা বলে কেন ডাকছেন? তখন আমান্দা বলে আমার মাথা ঠিক নেই, আমি ভয়ে উল্টাপাল্টা সব বলছি। আইয়ুব মেয়েটাকে নামানোর পর দেখতে পায় এটা সত্যিই কারিনা, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা তো সবাই দেখেছি কারিনা গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। তখন আমান্দা কারিনাকে গিয়ে জড়িয়ে ধরে আর তাকে বলে তুমি বেঁচে আছো, বিশ্বাস করো আমি অনেক খুশি হয়েছি। কারিনা তখন বলে সবাই মারা গিয়েছে ম্যাম, সবাইকে মেরে ফেলা হয়েছে। কারিনা আরো বলে সব তোর জন্য হয়েছে, তোর জন্য সবাই মারা গিয়েছে। কারিনা তখন ভয়ঙ্কর ভাবে আইয়ুবকে বলে আমাদের আবার দেখা হয়ে গেল তাই না? তখন আইয়ুব তাকে বলে তুই কে, আসল রূপে আয়। কারিনা বলে তুই কি সব ভুলে গেছিস? কিন্তু আমার সবকিছু মনে আছে। তোরা সবাই আমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিস, কিন্তু আমি তোকে এখনই মারবো না, আমি তো এখন মৃত্যুর পার্টি শুরু করে দিয়েছি। এই কথা বলে কারিনা সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। আইয়ুব তখন আমান্দাকে বলে পরীক্ষার সময় হল রুমে ছিল না এমন কেউ আছে? আমান্দা জানায় হ্যাঁ আছে। নকল করার জন্য আমি পরীক্ষার হল থেকে 4 জনকে বের করে দিয়েছিলাম এবং তাদেরকে অন্য রুম থেকে পরীক্ষা দিতে বলেছিলাম। শুধু যে 4 জনই পরীক্ষার হলের বাইরে ছিল, এমনকি তাদের সাথে একজন ছাড়ও ছিল। তখন আইয়ুব, নাকিলা আর তাদের প্রিন্সিপাল ম্যাম সেই 4 জনকে খুঁজতে শুরু করে। এদিকে দেখা যায় সেই 3 জন পালানোর জন্য চেষ্টা করছিল, তাদের সাথে টিচারও ছিল। তারা যখন পালাতে যাবে তখন তাদের সামনে কারিনা এসে হাজির হয়। তারা কারিনার হাত থেকে বাঁচার জন্য দোয়া পড়তে শুরু করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। কারিনা তাদের বলে তোমাদের পরীক্ষা কেমন হলো? খুব সহজ ছিল পরীক্ষা তাই না? এরপর কারিনা তাদের সবাইকে মারতে শুরু করে। তখন সেখানে আইয়ুব এসে কারিনাকে বলে কারিনা তুমি ওদেরকে ছেড়ে দাও। আর তখন কারিনার আসল রূপ দেখতে পাই আমরা, ভয়ানক একটা মুখ তার। আইয়ুব আমান্দাকে বলে সবাইকে নিয়ে ভিতরে যাও, আমি কারিনাকে সামলাচ্ছি। তখন কারিনার সাথে তাদের কিছুক্ষণ লড়াই হয়। কারিনা নাকিলাকে মেরে প্রায় আহত করে ফেলেছে। তখন আইয়ুব তার পকেটে থেকে সেই মন্ত্র পড়া ছুরিটা বের করে কারিনার সামনে ধরে। এতে কারিনা রেগে গিয়ে জোরে এক চিল্লানি দেয়, যার শব্দে আশেপাশে সব কাঁচ ভেঙে যায় আর সব কাঁচের টুকরো আইয়ুবের শরীরে ঢুকে যায়। এতে আইয়ুব অনেকটাই আহত হয়ে পড়ে। তাকে নিয়ে নিকিলা রুমে চলে আসে। আইয়ুবের মুখ থেকে রক্ত বের হচ্ছে। তখন আইয়ুব নাকিলাকে কিছু কথা বলে। কারিনার রাগান্বিত আত্মাকে অন্য এক শয়তান নিজের স্বার্থে ব্যবহার করছে। তখন নাকিলা জিজ্ঞেস করে কে সে? আইয়ুব বলে উজাং পেগাত, আর এই উজাং পেগাত সবাইকে বন্দী করে রেখেছে। আর নাকিলা একমাত্র তুমি পারবে এই খেলা বন্ধ করতে, তুমি পারবে বন্দীদের আবার ফিরিয়ে আনতে। কিন্তু নাকিলা বলে জনাব আপনাকে ছাড়া আমি পারবো না। আইয়ুব বলে তোমাকে পারতেই হবে, আমার দেয়া শিক্ষাকে কাজে লাগাবে তুমি। এরপর সেই মন্ত্র পড়া ছুরিটা নাকিলাকে দিয়ে দেয় আর আইয়ুব সেখানেই মারা যায়। আরিয়াল তখন প্রিন্সিপাল ম্যামকে জিজ্ঞেস করে এই উজাং পেগাতকে? প্রিন্সিপাল ম্যাম বলে সে ছিল এক মানুষরূপী শয়তান। কালো জাদুর জন্য আমাদের এই স্কুল থেকে ছাত্রীদের ধরে নিয়ে গিয়ে শয়তানের উদ্দেশ্যে বলে দিত। তখন এই স্কুলটা আমার বাবা পরিচালনা করতেন। এভাবে একদিন আমাদের স্কুল থেকে একটা মেয়েকে বলে দেওয়ার জন্য ধরে নিয়ে যায়, আর সেখানে আরো অনেকগুলো মেয়ে ছিল। যখন তাকে বলে দিতে যাবে তখন সেখানে আইয়ুব আর গ্রামের কিছু মানুষ এসে উজাং পেগাতকে ধরে ফেলে
এবং তাকে গাছের সাথে বেঁধে সবাই মিলে তাকে আগুনে জ্বালিয়ে দেয়। কিন্তু তার কালো জাদু এতটাই ভয়ঙ্কর ছিল যে সে মরার পর প্রতিশোধ নেওয়ার জন্য আবার ফিরে এসেছে, আর তার একমাত্র লক্ষ্য হচ্ছে আমি। তখন নাকিলা প্রিন্সিপাল ম্যামকে বলে, ম্যাম, আত্মাদের জগতে যাওয়ার জন্য আমার সাথে একজনকে যেতে হবে। তখন প্রিন্সিপাল ম্যাম বলে, আমি যাব, সবকিছুর দায় ভার নিতে আমি প্রস্তুত। তখন নাকিলা সেই খালি চেয়ারটাতে প্রিন্সিপাল ম্যামকে বসিয়ে দেয় আর বাকি তিনজনকে বলে, মোমবাতিগুলো যখন একে একে জ্বলে উঠবে তখন তোমরা এই চেয়ার টেবিল আগুনে জ্বালিয়ে দেবে। তখন সেই টিচার তাদের বলে, আমরা যদি এই টেবিল চেয়ার জ্বালিয়ে দিই তাহলে আপনারা আবার এই দুনিয়াতে কিভাবে আসবেন? তখন নাকিলা বলে, আমাদের নিয়ে ভাবতে হবে না, আমাদের মূল লক্ষ্য হচ্ছে বন্ধুদেরকে ফিরিয়ে আনা। এরপর তারা তাদের দুজনের কাজ শুরু করে দেয়। তখন অদ্ভুতভাবে দুজনের চোখ সাদা হয়ে যায় আর তারা সেখান থেকে গায়েব হয়ে যায় আর চলে আসে আত্মাদের জগতে। এখানে এসে তারা দেখতে পায় ছাত্রছাত্রীদের সাথে তাদের টিচারদের এখানে বন্দী করে রাখা হয়েছে। তখন সেখানে একটা মেয়েকে উজাং পেগাত বলে দেওয়ার জন্য নিয়ে যায়। তখন উজাং পেগাত দেখতে পায় নাকিলা আর প্রিন্সিপাল সেখানে চলে এসেছে। তখন উজাং পেগাত বলে, মেহমানরা চলে এসেছেন। এই কথা বলার পরপরই নাকিলার উপর আক্রমণ করে দেয়। এরপর উজাং পেগাত তার আসল রূপে ফিরে আসে। তার চেহারা খুবই ভয়ঙ্কর আর দেখতেও খুব বিশ্রী। আর ওই পাশে বাস্তব জীবনে ততক্ষণে মোমবাতি জ্বলে গিয়েছে। এরপর তাদের মধ্যে অনেকক্ষণ লড়াই হয়, যেটা এক্সপ্লেন করার মতো না। উজাং পেগাত যখন একবার নাকিলকে মেরে ফেলতে যাবে তখন প্রিন্সিপাল ম্যাম এসে উজাং পেগাতকে নিয়ে ঘরের ভেতর ঝাঁপ দেয়। আর বাস্তব জীবনে তখন তারা চেয়ারের মধ্যে আগুন ধরিয়ে দেয়, যার কারণে সেই ঘরে প্রিন্সিপাল ম্যাম আর উজাং পেগাত আগুনে জ্বলে সেখানেই শেষ হয়ে যায়। সব অভিশাপ কেটে যায় সেখানেই। এরপর তারা সবাই বাস্তব জীবনে ফিরে আসে। এরপর বাস্তবেও দেখা যায় তাদের স্কুল আগুনে জ্বলে শেষ হয়ে যাচ্ছে। সবাই ফিরে এসেছে, কিন্তু প্রিন্সিপাল ম্যাম আর ফিরে আসতে পারলো না, কারণ তিনি তার জীবন দিয়ে উজাং পেগাতকে সারা জীবনের জন্য শেষ করে দিয়েছে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার এক্সপ্লেন আপনাদের ভালো লাগে নাই। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর না হলে এভাবে আমি আপনাদের পরীক্ষা নিব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।